স্বাগত সবাইকে। বৃত্ত এবং বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য না, আজকে একদম উপপাদ্য করাবো না। আজকে এই উপপাদ্যের উপরে ছোট ছোট অঙ্ক করাবো। তবে এই অঙ্কগুলো করতে গেলে যে উপপাদ্যগুলো অবশ্যই জানতে হবে, নাম্বারগুলো বলে দিচ্ছি: 32, 33, 34, 35 এবং 37। উপপাদ্যর অন্তত হেডিংটা, যেটাকে সাধারণ নির্বাচন বলে, সেটা অন্তত তোমাদের জানা জরুরি। যদি এখনো না জেনে থাকো, আমি আই কার্ড, এন্ড স্ক্রিন এবং বাকিগুলো লিঙ্কের মাধ্যমে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অবশ্যই দেখে নেব। প্রথম অঙ্ক, চলো একটু পড়ে নিই। অকেন্দ্রীয় বৃত্তের, ধরে নাও এই যে একটা বৃত্ত এঁকেছি, অকেন্দ্রীয় বৃত্তের ডি বিন্দু এবি জ্যায়ের মধ্যবিন্দু হলে, এই হচ্ছে জ্যা এবি। একটু বলে দিই জ্যা কাকে বলে। বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো বিন্দু তুমি নেবে, সেই দুটো বিন্দু এরকম যোগ করে দেবে, একটা সরল রেখা পাবে, সেটাই হচ্ছে জ্যা। কথা প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি, ব্যাস, সেই ব্যাসটাও হলো একটা জ্যা। আবার এটা বৃত্তের বৃহত্তম জ্যা, সর্ববৃহৎ জ্যা। ক্লিয়ার? তাহলে আবার একটু পড়ি। অকেন্দ্রীয় বৃত্তের ডি বিন্দু এবি জ্যায়ের মধ্যবিন্দু, তাহলে এবি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে ডি। ওডিবি কত? ওডিবি পেতে গেলে আমাকে এটা যোগ করতে হবে। ওডিবি এই কোণটা, আমাদের একটা উপপাদ্য আছে সম্ভবত 32-এর উপপাদ্য, সেখানে এবি জ্যায়ের মধ্যবিন্দুতে যদি অকেন্দ্রীয় একটা সরলরেখা যদি অঙ্কন করা যায়, সরলরেখাটা অবশ্যই জ্যার উপরে লম্ব হবে, তাহলে এটা কোনো অঙ্কই না। সুতরাং অ্যাঙ্গেল ও ডিবি ইকুয়াল 90 ডিগ্রি। অনেক সময় অবজেক্টিভে দিয়ে দেয়, এই জন্য ফার্স্ট অঙ্ক অতি সোজা থেকেই শুরু করলাম। চলো দ্বিতীয় অঙ্কটা। প্রবলেমটা করতে গেলে আমাদের যেটুকু জানতে হবে আগে সেটুকু জেনে নিই। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, পরিধিস্থ কোণ হচ্ছে এইটা। এই পরিধিস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ক্লিয়ার? উল্টো করে যদি বলো, পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। খেয়াল করে দেখো, নিচের চিত্রে এ ও সি 86 ডিগ্রি, তাহলে 86 ডিগ্রি। ক্লিয়ার? বলেছে এবিসি এই কোণটা কত, একবারে করে দেবো। অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল, কত সহজে নাম্বারটা তুলে আনা যায়, 2, তার মানে 4, 3, 43 ডিগ্রি। ক্লিয়ার? এটা তো দিলাম একদম ফ্ল্যাট অঙ্ক, 2-এর অঙ্ক। এই ফর্মুলার উপরে আরেকটু জটিল করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। নিচের ছবিতে বৃত্তের কেন্দ্র ও, এখানে ও কেন্দ্র দিয়ে দিলাম। অ্যাঙ্গেল ও সিবি 40 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 40 ডিগ্রি। ক্লিয়ার? আমাকে বের করতে বলেছে, তাহলে অ্যাঙ্গেল বিএসি কত? অ্যাঙ্গেল বিএসি কত? একটা উপপাদ্য আছে, কেন্দ্রস্থ কোণ, এই যে কোণটা, এই কেন্দ্রস্থ কোণ যা হবে তার অর্ধেক হবে পরিধিস্থ কোণ। ক্লিয়ার? তাহলে আমি যদি এই কোণটা যদি বের করতে পারি, অর্থাৎ বিওসিটা যদি বের করতে পারি, তাহলে আমি সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেল বিএসিটাও আমরা বের করতে পারবো। এবার প্রশ্ন আসছে, বিওসিটা আমরা কি করে বের করব? ভালো করে দেখো, এই অঙ্কগুলো এতটা লিখে করার দরকার হয় না, কারণ হচ্ছে এখানে নাম্বার থাকে 1 অথবা 2। শর্টে করবে কিভাবে দেখো, দিয়ে দিয়েছে অ্যাঙ্গেল ওসিবি, ওসিবি ইকুয়াল 40 ডিগ্রি। লিখে ফেললে, এইটা যদি 40 হয়, এইটা 40 হবে। কেন? কারণ হচ্ছে এইখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ, এইখান থেকে এইটুকুনি পর্যন্ত ব্যাসার্ধ। দুটো বাহু যদি সমান হয়, তাদের বিপরীত কোণগুলো সমান হয়। কার? একটা ত্রিভুজের। তাহলে এই যে ত্রিভুজটা হচ্ছে, তার এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণ অটোমেটিক সমান হবে। তাহলে এইটা যদি 40 হয়, এইটাও 40। অ্যাঙ্গেল ও বি সি ইকুয়াল 40 হয়ে গেল। এবার একটা ত্রিভুজের 3টে কোণের মধ্যে দুটো কোণ আমি জেনে গেছি, তাহলে তৃতীয় কোণটা বের করার নিয়ম কি? 3টে কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণ কিভাবে বের করব? কোণটা বিওসি, অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল, টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি, 3টে কোণের সমষ্টি, তার থেকে বিয়োগ যাবে এই 40 যোগ এই 40, তাহলে বাদ দিয়ে দাও 180 বিয়োগ 80 সমান 100 ডিগ্রি।
বিওসি পেয়ে গেছি 100 ডিগ্রি। একটু আগে কি বলেছিলাম, এইটাকে কেন্দ্রস্থ কোণ বলে। এই কেন্দ্রস্থ কোণ যা হবে পরিধিস্থ কোণ তার অর্ধেক হবে। সুতরাং অ্যাঙ্গেল বিএসি, তাহলে এইটার অর্ধেক 100/2 করে দাও, ডিগ্রি ইকুয়াল 50 ডিগ্রি। বেরিয়ে গেল। খুব লজিক্যালি করতে হবে, ইজি হয়ে যাবে। ভাবতে শেখো, ভাবতে শেখো। নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা দেখে নি আগে। এবিসিডি বৃত্তের অন্তর্লিখিত একটি চতুর্ভুজের অ্যাঙ্গেল সি, এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে। অ্যাঙ্গেল সি কত দিয়েছে? 85 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমাকে অ্যাঙ্গেল এ বের করতে বলেছে, একদম বেসিক নিয়মের উপরে। কি বলা আছে? কোন বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ মানে প্রত্যেকটা কৌণিক বিন্দু বৃত্তের পরিধির উপরে থাকবে। সেই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। ছাত্রছাত্রীরা পূরক আর সম্পূরক অবশ্যই গুলিয়ে ফেলে। পূরক হচ্ছে 90 ডিগ্রি, মাথায় রাখবে। পয়ের সাথে ন, পন, কথাটা মনে রাখবে। আর সম্পূরক হচ্ছে 180 ডিগ্রি, শয়ে, এরকম মনে রাখবে, 180 ডিগ্রি। তাহলে পন পূরক কোণ 90 ডিগ্রি, শয়ে যে শয়, শয়ে মানে 180 ডিগ্রি, 180 এ নেওয়া হলো, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানতে পারলাম? বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। সম্পূরক মানে এই দুটো কোণ মিলে হবে 180 ডিগ্রি। লিখে ফেলি, অ্যাঙ্গেল এ যোগ অ্যাঙ্গেল সি ইকুয়াল 180 ডিগ্রি। তার মধ্যে কোন মানটা দিয়ে দিয়েছে? 85 দিয়ে দিয়েছে। সুতরাং অ্যাঙ্গেল এ প্লাস 85 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি ইকুয়াল 180 মাইনাস 85 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে 5 8 9 9 9 18, 95 ডিগ্রি বেরিয়ে গেল। এই অ্যাঙ্গেলটা, এটাই আমাকে বের করতে বলেছিল। নেক্সট অঙ্ক 5 নম্বর। খুব ভালো একটা অঙ্ক। একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত? সমস্যাটা কোথায়? বৃত্তস্থ চতুর্ভুজ এই যে আছে, একটু আগে বললাম, একটা, দুটো, তিনটে, চারটে কোণ, তাই তো? কিন্তু 4টে কোণের অনুপাত দিলে ঝামেলাটা অনেকটা কমে যেত, অসুবিধা হতো না। কিন্তু 4টে কোণ দেয়নি। কি দিয়েছে? 3টে কোণ দিয়েছে। তাহলে ধরে নাও এই কোণটা, এই কোণটার, এই কোণটার অনুপাত দিয়েছে। তুমি উল্টোটাও ভাবতে পারো, এইটা এইটা এইটাও ভাবতে পারো, যা ইচ্ছা ভাবতে পারো। তাহলে পরপর 3টে কোণের অনুপাত 1:2:3 হলে দেখো এই 1টাকে গোল করলাম, তার মানে এটা প্রথম, এই যে পাবো। এই যে 3টাকে গোল করলাম, এই যে 3 মানে তৃতীয়, এটাও পাবো। একদম জ্যামিতির ইউজই করতে হবে। তাহলে আমরা যখন অনুপাতটা পেয়ে গেছি, একটু আলাদা করে নিই। সুতরাং প্রথম ও তৃতীয় কোণের অনুপাত, তৃতীয় কোণের অনুপাত, অনুপাত একটু আলাদা করে নিই, 1:3। নিশ্চয়ই আপত্তি নেই। এইবার সুতরাং প্রথম কোণ, এবার ছবির দিকে তাকাই। প্রথম কোণ যদি এইটা হয়, তাহলে এইটা দ্বিতীয় আর এইটা হচ্ছে তৃতীয়। ক্লিয়ার? এরা পরস্পর সম্পূরক। একটু আগে বললাম সম্পূরক মানে কত? 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি ইন্টু 1/4। কি অ্যাপ্লাই করলাম? অংশীদারি কারবারের নিয়মটা এখানে ঢুকিয়ে দিলাম, সহজে হয়ে গেল। তার মানে 4 45, তাহলে 45 ডিগ্রি। তৃতীয় কোণ আবার 180 গুণ 3/4, 45। তাহলে 3 45, 3 5 15, 135 ডিগ্রি বেরিয়ে গেল। কোনো অসুবিধে নেই। ক্লিয়ার? পরের অঙ্ক 6 নম্বর অঙ্ক। এবিসি সমবাহু ত্রিভুজ একটি বৃত্তে অন্তর্লিখিত আছে। অন্তর্লিখিত মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ ধরো এইটা, সমবাহু ত্রিভুজ ধরো এবিসি, এবিসির যে কৌণিক বিন্দুগুলো অর্থাৎ এ বি সি তারা পরিধির উপরে অবস্থান করছে। বৃত্তের কেন্দ্র ও হলে বিওসি কত? ও কেন্দ্র, এইটা ধরো কেন্দ্র, তাহলে এই এই এইটা ও। আমাকে এইটাই বের করতে বলেছে, অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল কত।
আমাদের কিন্তু কোনো তথ্য অঙ্কের মধ্যে দেওয়া নেই। সত্যি কি দেওয়া নেই? হ্যাঁ আছে, বড় তথ্য দেওয়া আছে। কি তথ্য? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের এক একটা কোণ কত ডিগ্রি করে হয়? 60 ডিগ্রি করে হয়। তিনটে কোণ সমান হয়, তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি। একটু আগে কি বললাম? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এখানে যা থাকবে এখানে তার ডাবল হবে। তাহলে অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল 60 ইন্টু 2, 120 ডিগ্রি হয়ে গেল। অথচ মনে হচ্ছিল অঙ্কটার মধ্যে কি না কি আছে, কিচ্ছু নেই। 7 নম্বর অঙ্ক। আবার দেখে মনে হবে খুব কঠিন অঙ্ক, কিন্তু করছি দেখো কিরকম ইজি হয়ে যায়। অকেন্দ্রীয় বৃত্ত, তাহলে ও দিয়ে দিলাম। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি ব্যাস, তাহলে এবি ব্যাস এই দিয়ে দিলাম এবি ব্যাস। ক্লিয়ার? এইটা হচ্ছে ও, আর এপাশে এ এপাশে বি, এবি ব্যাস। ক্লিয়ার? এবং পি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, তাহলে এইখানটায় ধরে নাও পি বিন্দুটা আছে। এ ও পি, এ ও পি, আগে এ ও পি, পি তে যুক্ত করে দিই। এ ও পি এটা কত? এটা বলে দিয়েছে 120 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে পি বি ও আবার এইটুকু যুক্ত করতে হবে। এই যে পেলাম পিবিও, পিবিও অ্যাঙ্গেল পিবিওটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করা যায়? আচ্ছা, বের করার আগে এইটা একটু যুক্ত করে দিই। ব্যাসের উপরে এপিবি একটা কোণ, এটা কি কোণ বলে বলো তো? অর্ধবৃত্তস্থ কোণ। আমাদের একটা উপপাদ্য আছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ক্লিয়ার? তাহলে এইটা পুরোটা কিন্তু আমার 90 ডিগ্রি। পরে আসছি, জেনে রাখলাম। আচ্ছা, এই কোণটা কত? 120 ডিগ্রি। এইটা কি? ব্যাসার্ধ। এইটা কি? ব্যাসার্ধ। এই যে ত্রিভুজটা পিএও, এই ত্রিভুজটার এই দুটো বাহু সমান হলে এই কোণ দুটোও সমান। ক্লিয়ার? তাহলে আমি বের করছি অ্যাঙ্গেল এপিও। এপিও কত হবে? টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? ত্রিভুজের এই তিনটে কোণ হচ্ছে 180 ডিগ্রি। তার থেকে এইটা বাদ দিয়ে দিই, বিয়োগ 120 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি বাদ দিয়ে দিই, থাকলো কটা? দুটোর সমষ্টি থাকলো। এই দুটো আবার ইকুয়াল, তাহলে 2 ভাগে ভাগ করে দেবো বাই 2। 180 থেকে 120 বাদ গেলে 60, নিচে 2 কাটো 30, তাহলে 30 ডিগ্রি বেরিয়ে গেল। এই কোণটা, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আসো এবার এইটা পুরোটা একটু আগে কত বলেছিলাম? 90। টোটালটা যদি 90 ডিগ্রি হয়, একটু আগে বলেছি, তার থেকে আমি এই 30 বাদ দিয়ে দেবো। থাকবে কোনটা? এই কোণটা থাকবে। তাহলে সেটা কি? অ্যাঙ্গেল। সুতরাং অ্যাঙ্গেল ওপিবি, ওপিবি ইকুয়াল 90 মাইনাস 30 ইকুয়াল 60 ডিগ্রি। বের করলাম, তাহলে এইটুকু 60 ডিগ্রি বেরিয়ে গেল। এই কোণটা কত? এই কোণটা, টোটাল কোণটা কত আগে সেটা ভাবি। এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 120 বাদ দিয়ে দিই, তাহলে অ্যাঙ্গেল পিওবি পাবো। তাহলে অ্যাঙ্গেল পিওবি ইকুয়ালস টু 180 মাইনাস 120 সমান সমান 60 ডিগ্রি। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা কি করে পাবো? দুটো কোণের যোগফল 180 থেকে বাদ দিয়ে দাও। কি চেয়েছে? পিবিও। তাহলে অ্যাঙ্গেল পিবিও ইকুয়াল, টোটালটা কি বললাম? 180 ডিগ্রি। তার দিয়ে বাদ দিয়ে দেবো কত? 60 যোগ 60, একবারে ক্যালকুলেশন করছি 60 ডিগ্রি। একটু কঠিন ভাবতে হবে, প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। 8 নম্বর অঙ্ক। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা অলরেডি জেনে গেছি। একটা চতুর্ভুজ এঁকে দিই। এই একটা ধরো বাহু দিলাম, এই একটা বাহু দিলাম, এই একটা বাহু দিলাম, আবার এই পাশে দিলাম। ক্লিয়ার? এ বি সি ডি করে দিলাম। ক্লিয়ার? এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বিএডি এই কোণটা 75 ডিগ্রি। আগে আমরা এই টাইপের অঙ্ক করেছি।
বিসিডি কত, এই কোণটা কত, সুতরাং বিসিডি কি করব, দুটো মিলে কত হয় সম্পূরক, মানে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 75 বাদ দিয়ে দাও, -75 ডিগ্রি, 5 7 8 0 105 ডিগ্রি হয়ে গেল। পরের অঙ্ক, এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র। পরিকেন্দ্র কাকে বলে, একটা ত্রিভুজ যদি আঁকা থাকে তার চারপাশ দিয়ে এমন একটা বৃত্ত আঁকলাম যেটা ত্রিভুজের তিনটে কৌণিক বিন্দুকে ছুঁয়ে যায়। এক্ষেত্রে এবিসি ত্রিভুজের তিনটে কৌণিক বিন্দুকে ছুঁয়ে গেছে, তার কেন্দ্রটা হচ্ছে এইটা পরিকেন্দ্র, আসলে বৃত্তের কেন্দ্র। এই কোণটা কত, 50 ডিগ্রি। আমরা আগেই আলোচনা করেছি এই দুটো ব্যাসার্ধ, তাই তো, কেন্দ্র যদি ও হয়, এই দুটো ব্যাসার্ধ তার মানে সমান, তার মানে এই কোণ দুটো আর এই কোণটাও সমান হবে 50 ডিগ্রি 50 ডিগ্রি। মুখে মুখে করে দিচ্ছি, 50 50 যদি এখানটায় 100 হয়ে যায়, এই টোটাল ত্রিভুজটা হচ্ছে 180 ডিগ্রি। তার থেকে আমি বাদ দেবো কোণটা, এই কোণটা পেতে গেলে 50 যোগ 50, তাহলে 180 বিয়োগ 100 সমান 80 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেছি, আমাকে বের করতে বলেছে এসিবি। এই কোণটা যা হবে এই কোণটা তার অর্ধেক হবে, সুতরাং অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল 80/2 40 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, নিচের চিত্রে MON এই কোণটা কত বলেছে, 111 ডিগ্রি হলে MQN এই কোণটা কত চেয়েছে, এই কোণটা কত চেয়েছে। একই বৃত্তাংশস্থ সকল পরিধিস্থ কোণের মান সমান। MSN চাপের উপরে, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এই চাপের উপর এটাও একটা পরিধিস্থ কোণ, এটাও একটা পরিধিস্থ কোণ। এই পরিধিস্থ কোণটা সমান হবে যতগুলোই আঁকা হোক না কেন। এইটার সাথে যদি আরো 4টে থাকতো তাও সমান হতো। তাহলে এইবার একটু দেখে নি এটা কি কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল MON কত, 111 ডিগ্রি। ঠিক এইটার অর্ধেক এইটা হবে, সুতরাং অ্যাঙ্গেল MQN ইকুয়াল 111/2 ডিগ্রি, 55.12 ডিগ্রি। তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে। তাহলে একইভাবে লিখে দেওয়া যায় অ্যাঙ্গেল MPN ইকুয়াল 55.12 ডিগ্রি। ক্লিয়ার? লাস্ট অঙ্ক, দেখো একটা চিত্র দিয়ে দিয়েছে, বিসিটা হচ্ছে ব্যাস, ক্লিয়ার, আর এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে এক্স কত, এই জায়গাটায় এক্স আছে, ভালো করে দেখো, একটু আস্তে আস্তে করছি বুঝতে পারবে। এইটা কি, এইটা হচ্ছে কেন্দ্র, এইটা ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ, ক্লিয়ার। তাহলে এইটা যদি 50 হয় তাহলে এইটাও কত হবে, 50 হবে। তাহলে অ্যাঙ্গেল ABC ইকুয়াল 50 ডিগ্রি, অসুবিধা নেই। এবার এই এসি চাপটা পাবো, এসি চাপের উপর এইটা কি, এইটা হয়ে গেল পরিধিস্থ কোণ, তাহলে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। সুতরাং অ্যাঙ্গেল AOC 50 গুণ 2, কারণ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা কত হয়ে গেল, 100 ডিগ্রি হয়ে গেল। ক্লিয়ার? 100 ডিগ্রি। এবার এইটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এইটা কত, আবার পরিধিস্থ কোণ, এইটা ডিটা হচ্ছে পরিধিস্থ কোণ, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে x ডিগ্রি সমান সমান আসলে তাহলে কত হলো, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে x ডিগ্রি, তার মানে 100/2 50 ডিগ্রি। ক্লিয়ার? এই অবধি আজকে শেষ করছি, আবার নিশ্চয়ই এরকম প্রবলেম নিয়ে আবার দেখা হবে। যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিও। আজকের জন্য থামতে হচ্ছে, আজকের জন্য টাটা, বাই।